রাষ্ট্রপতির ওই যে ইন্টারভিউটা নিয়ে উনি একটা কথা তুলেছেন যে বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির কাছে সরকার প্রধান তার পুরো বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানানো দরকার। কিন্তু অনেকবার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গেছেন, কিন্তু সে বিষয়ে কোনো কিছু ওয়াকিবহাল করেন না। সেটা সরাসরি রাষ্ট্রীয় একেবারে মানে শিষ্টাচারের লঙ্ঘন, শিষ্টাচার প্লাস এটা একটা নিয়মের মধ্যে। এখন এই পুরো ওনার বক্তব্যের মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, পুরো সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানের এক প্রকার লঙ্ঘন করেছেন। এটা কি আগামীতে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিনা? ওনার অনেক কাজ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকারি দল হিসেবে তার এই কাজগুলিকে চ্যালেঞ্জ করতে চায় নাকি চায় না। আমার ধারণা অনেক দিক থেকে বিএনপি জিনিসগুলিকে চ্যালেঞ্জ করবে না, কারণ তারাও সুদাসুদি পচা বিষয় নিয়ে হয়তো মাথা ঘামাবে না। আমার ধারণা এটা, আমি জানি না, কারণ আমি বিএনপির কেউ না। পাবেল ভাই জানেন, পাবেল ভাই এটা বলবেন। কিন্তু আপনি যদি ওইভাবে দেখেন, যে রাষ্ট্রপতিকে দিয়ে তারা জুলাই সনদের আদেশ জারি করিয়ে বললেন যে এই আদেশ মানতে হবে, সেই রাষ্ট্রপতির কাছে তারা তাদের কোনো কাজের সাধারণ তথ্যটা পর্যন্ত দেন নাই। তাকে তারা অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, সারাক্ষণ তার সঙ্গে এক ধরনের নিম্ন আচরণ করেছেন। এই নিম্ন আচরণ কি একজন নোবেল বিজয়ের কাছ থেকে আশা করা যায়? আপনি ভুলে যান ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। এটা তো একটা সাধারণ শিষ্টাচার, যে এটা আইনের মধ্যে আছে যে সরকারের প্রধান যদি বিদেশে যান, কোনো চুক্তি স্বাক্ষর করেন, কোনো আলোচনা করেন, কোনো পক্ষের সঙ্গে কথা বলেন, রাষ্ট্রের প্রতি হিসেবে অর্থাৎ রাষ্ট্রের একজন অভিভাবক হিসেবে এবং প্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে এটা জানাতে হবে। এখানে কিন্তু রাষ্ট্রপতি কোনো মত দেয় না, রাষ্ট্রপতি কিন্তু না করে না, হ্যাঁ করে না, কিচ্ছু করে না। রাষ্ট্রপতি শুধু জানার অধিকারটা রাখে, ওনারা সেটা জানান নাই। এবং এইটাই হচ্ছে ওনাদের জবাবদিহিহীনতা। ওনারা সারাক্ষণ বলতেন জনগণের অভিপ্রায়। জনগণ কিসের মধ্যে দিয়ে জানবে? ওনারা চুক্তি স্বাক্ষর করে এসে বলেছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কার পক্ষ হয়ে উনি নন ডিসক্লোজার করতে গিয়েছেন? জনগণ তাকে না জানা অজানা চুক্তি করার অধিকার দিয়েছিল। আপনি আমাকে বলেন, ওই সরকার যখন ক্ষমতা এসেছিল তখন বলেছিল আদানির সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তির গোপন ক্লজ আমরা জানি না, আদানির চুক্তি আমরা ভালো করে দেখব। তারা বলেছিলেন যত চুক্তি আওয়ামী লীগ সরকার করেছে সব হচ্ছে কি জানি আছে ভিতরে, আমরা সব খতিয়ে খতিয়ে দেখব। অথচ তারা চুক্তি করলেন, সেই চুক্তি তারা কাউকে খতিয়ে দেখার সুযোগ তো দিলেনই না। বিদেশে গিয়ে নাকে খত দিয়ে এসেছেন যে এটা আমরা কাউকে জানাবো না। এই যে নাকে খত দিলেন বাংলাদেশের পক্ষ হয়ে, এই নাকে খত দেওয়ার অধিকার তাদেরকে কে দিয়েছিল? জনগণের অভিপ্রায় এটা ছিল। জনগণের অভিপ্রায় এটা যে রাষ্ট্রপতির কাছে উনি যাবেন না এবং তার কাছে কোনো রিপোর্ট করবেন না। যখন দরকার পড়েছে তখন তো এই রাষ্ট্রপতিকে দিয়ে 100টার উপরে অধ্যাদেশ জারি করিয়েছেন। যখন দরকার পড়েছে ওখানে অবৈধ অধ্যাদেশ জারি করিয়েছেন। বিএনপি যে আজকে এই সংবিধানের সংস্কার পরিষদের শপথ নেন নাই, এইটা কোর্টে গিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করা সম্ভব যে এই আদেশ, এই গণভোটের আদেশ এবং এই গণভোটের ক্লজ যেভাবে গণভোট হয়েছে পুরাটা অবৈধ। বিএনপি যদি দয়া করে এটাকে বৈধতা না দেয়, তাহলে এটার জন্য ডক্টর ইউনূস শুধু না, এই পুরা সরকারকে আদালতে যাইতে হতে পারে। কিন্তু বৈধতা দিলেও কি সেটা পরবর্তীতে চ্যালেঞ্জের আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু বাংলাদেশের সরকার অনেকগুলো আছে, অনেক কিছুকে বৈধতা দেয়। আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, এখন অনেক কিছু বিএনপির উদারতার উপরে নির্ভর করছে, কারণ আইনগতভাবে এটা কোনোভাবেই সঠিক হয় নাই। যেই অধ্যাদেশ জারি করা হয়েছে, আমি আপনাকে আবার এই লাইনটা মনে করিয়ে দিই, একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের মধ্যে বলা হচ্ছে আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। যে বিধান নাই তাহলে ওটা আপনি করছেন কিভাবে? আর আমি বা ওইটার পক্ষে আবার ভোট দিয়ে ওইটাকে আবার চালু করছি কিভাবে? তাহলে এটা চালু আছে কিভাবে? এই প্রশ্নের উত্তর তারা কেউ দেন নাই। পিআইবির একজন অধিকর্তা আছেন, উনি তো রীতিমতো আমার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন। উনি বলার চেষ্টা করলেন যে জনগণের অভিপ্রায় এইটা এবং এইভাবেই হইতে হবে। এবং শুধু তাই না, আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকেই বলে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়েছেন। উনি ক্ষমতা পেলেন কোত্থেকে যিনি ক্ষমতা ছাড়বেন? শিশির মনি নিজে দাঁড়িয়ে বলেছে যে তার ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা অবৈধ। নিজে দাঁড়িয়ে ঐকমত্য কমিশনের মধ্যে বলেছে অ্যাডভোকেট শিশির মনি, এবং সে ওখানে প্রমাণ করেছে যে এটা অবৈধ। এবং আজকে যে বলে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে বিরাট উদারতা দেখেছেন, মোটেও না। উনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখে বাংলাদেশে অনেক 12টা বাজিয়েছেন। এই নির্বাচন ওনার 6 মাসের মধ্যে দেওয়া উচিত ছিল। না, বিএনপিও দাবি করেছিল। পাউল ভাই, আপনাকে একটা বিএনপি তো সাংবিধানিকভাবে দাবি করেছিল। আমি প্রথম যে কথাটা আপনাকে বলেছিলাম, বিএনপি কিন্তু পুরো সময়টাই সাংবিধানিকভাবে সৎ থাকতে চেয়েছে। তারা সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে নির্বাচন চেয়েছিল। প্রেসিডেন্টের কথা দেখেন, তারা ওইখানে গিয়ে বলেছে সাংবিধানিক প্রক্রিয়া তারা অক্ষুণ্ণ রাখতে চায়। বিএনপি সবসময় দাবিটা করেছে, এবং বিএনপি এখনো যে শপথ নেয় না, এটাও সংবিধানের কথা দিয়ে বলেছে।